হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাইকে আগে বলে দিই পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন অগ্রিম জানাচ্ছি। তো আমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে হাতে একটা ঘটি ধরিয়ে দিল, কারণ নদী থেকে নাকি জল আনতে হবে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বলতে বাড়ির পিছনে হচ্ছে যে নদীটা, নদী থেকে। তো তোমরা নদীটা দেখে বুঝতে পারছো না, কারণ নদীতে অনেক পাতা জমে থাকার কারণে বোঝা যাচ্ছে না আসলে নদীটা কতটুকু ডিপ বা কতটুকু গভীরতা রয়েছে। নদী থেকে জল তুলে নেওয়ার পরে বাড়িতে এসলাম। বাড়িতে এসে এরপরে গরুকে স্নান করালাম। গরুকে দেখো স্নান করানোর পর গরুটা কেমন করছিল। তো গরুটাকেও স্নান করানো হলো। দেখো আমার চোখে এখনও পর্যন্ত ঘুম রয়েছে চোখে, সকালে অনেক তাড়াতাড়ি উঠে ফেলেছি, যার জন্য এখনও শরীরে প্রায় ঘুম রয়েছে। তো বাড়িতে এসে স্নান টান করে এবার একটা আম কেটে নিলাম। তো ঘরে এসে দেখতে পেলাম যে সবজি কাটা চলছিল, কারণ আজকে আমাদের বাড়িতে পাচন, আমাদের বাড়িতে না প্রায় বলতে পারলে সমস্ত বাঙালি বাড়িতে আজকে পাচন তৈরি করা হয়। তো ঠাকুমা এইদিকে দেখছি করছিল, মাও করছিল, কিন্তু মা আমাকে টিফিন দেওয়ার জন্য উঠে গেল। তো পাচনে ছিল আম, কাঁঠাল, কুমড়ো, বেগুন, আলু, মিষ্টি আলু, টমেটো আরও ইত্যাদি অনেক। তোমরা দেখো এখানে যে সবগুলি কাটার পর যা রয়েছে। তো বিকালবেলা আমাদের এখানে চড়ক গাছ ঘোরানো হয়। তো চড়ক গাছে ঘোরানোর জন্য বিকাল প্রায় 4টার সময় আমি গিয়েছিলাম। তো দেখো প্রায় জঙ্গল, এদিকে জঙ্গল বলতে রাবার বাগান, আমার পিছনের সামনে সব দিকে শুধু রাবার বাগান রয়েছে। এটা প্রায়, তো আমি এখানে গিয়ে দেখতে পেলাম যে চড়ক গাছের জন্য যে গর্ত করা প্রয়োজন, সেই গর্তটা অলরেডি করা হয়ে গেছে। তো চড়ক গাছটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেক বছর করার পর এটা নদীতে ফেলে রাখা হয়। তো নদী থেকে এটাও আগের দিনে তুলে রাখা হয়েছিল। আর ওইখানে তোমরা দেখো যে উপরে যে চড়কটা ঘুরবে, ওই চড়কটা বাঁধার কাজ চলছিল। প্রায় বাঁধা হয়ে গিয়ে বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখনও যে চারিদিকে একটা বর্ডার দিয়ে রাখা হয়, ওইটা এখনও তৈরি করা হয়নি। এই হচ্ছে আমাদের মহাদেব। তো এখানে মহাদেব রয়েছে, 7টা মহাদেব রয়েছে। তো দেখো প্রায় চড়ক গাছ মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চড়কটা উপরে তুলতে হবে। প্রায় দেখো এখানে অনেকেই কাজ করছে, প্রায় দুটো থেকে এখানে কাজ চলছে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, তবু কাজ কমপ্লিট ঠিকমতো কমপ্লিট হয়নি। তো সন্ধ্যার পরে গাছটা ঘোরানো হয় আমরা প্রায় প্রত্যেক সময়। তো এখানে বাজনা বাজছে এবং কিছু বেলুন আনা হলো। বেলুনগুলি ছোটো ছোটো বাচ্চাদের যারা আনন্দিত হয়, এই জন্য এই বেলুনগুলি উপরে লাগানো হবে। তো উপরে লাগাচ্ছে। এর আগে তোমরা দেখো এখানে তারা গাছগুলিকে ঠেলে নিতে পারছিল না, কারণ অনেক ভারী ছিল গাছটা। জলেতে থাকার ফলে ভিতরে জল ঢুকে গিয়েছে, যার জন্য গাছটা অনেক ওজন হয়ে ভারী হয়ে গিয়েছে। তো এবার দেখো চড়কটা যে উপরে চড়কটা, ওইখানে বেলুন লাগানো হচ্ছিল। অনেকে বেলুন লাগাচ্ছিল, অনেকে একটা করে বেলুন নিয়ে খুলে বা ফেটে গিয়ে যাচ্ছিলো। অনেক বেলুন ছিল, অনেক বেলুন ফেটে গিয়েছে, কারণ বাঁশের কোনাতে বাঁশের যে আল রয়েছে, ওই আলগুলিতে লেগে বেলুনগুলো ফেটে গিয়েছে। তো চড়কটা ঢুকানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ চড়কটা ঢুকানোর প্রস্তুতিটা। তো চড়কটা ফাইনালি তোলা হয়ে গেল উপরের দিকে, নিচে বাড়তি দিচ্ছে এবং ওই মহাদেবগুলির সামনে বাড়তি দেওয়া হচ্ছিল। তো দেখো চড়কটা এবার যারা ছোট ছোট ছিল এবং কিছু বড়রা ছিল, মাথাতে মহাদেব নিয়ে 7 বার ঘুরতে হয়। ঘোরার পর ওইগুলিকে দড়িতে বাঁধা হয়। তো প্রথমে 7 বার এগুলি মাথায় নিয়ে ঘুরছিল, ঘোরার পর এগুলি দড়িতে বাঁধা হবে। দড়িতে বাঁধার পর এগুলিকে ঘোরানো হবে। তো দেখো তারা 7 বার ঘোরা হয়ে গেছে এবং এবার তাদের 7 বার ঘোরার পর এগুলি এবার দড়িতে বাঁধার পরে এগুলিকে ঘোরানো হবে। দেখো বাঁধে দিয়েছে, অলরেডি বাঁধা হয়ে গেছে। এবার এগুলিকে ঘোরানো হবে। দেখো ঘোরাচ্ছে অলরেডি। তো আমি ভিডিওটা সম্পূর্ণ করতে ফুল করতে পারিনি, কারণ আমাকে ঘোরাতে যেতে হয়েছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিয়ে যাবে।